ব্যাপারটা এইখানেই যে অনেকেরই হেলদোল নেই ভোট নিয়ে, আর অনেকের যা হেলদোল ভোট দিতে না পারলে যেন মনে হচ্ছে মানে হার্ট ফার্ট চলে যাচ্ছে, সব মরে যাবে, এরকম অবস্থা। কেমন করে ভোট দিতে পারবে না বলে মরেই যাচ্ছে কেঁদে কেটে। বাবা এমন করলো যেন অক্সিজেন নিতে পারছে না। আর অবশ্য প্যানিকটা ছড়িয়েওছে মানুষের মধ্যে বেশি। আরে ভাই, বললেই কি এক দেশ থেকে আরেক দেশে তাড়িয়ে দেওয়া যায় কখনো? আরে তুমি তোমার বাড়ির ভাড়াটেকে ওঠাতে পারছো না, যে বেআইনি ভাড়াটে পয়সা করে দিচ্ছে না, ভাড়াটে জুলুমবাজি করে রয়ে গেছে, তাকে তুমি উঠাতে পারছো না, আর এক দেশের নাগরিককে আর এক দেশে পাঠিয়ে দেওয়া যাবে শুধু এসআইআর এর নাম নেই বলে? এই প্যানিকটা ছড়াচ্ছে, এগুলি একদমই বুঝতে পারছে না যে এটা পুরো রাজনৈতিক খেলা, সবাইকে ভোটের প্রতি আনার জন্য এবং কিছুটা নিজেদেরকে ফোকাস করার জন্য। সাথে হচ্ছে যারা নিম্ন স্তরের রয়েছে, নিচু স্তরের কর্মীরা, তারা এটা নিয়ে হট্টগোল করে কারোর মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে তাকে মেরে ফেললো। দেখা যাবে তার বউ বাচ্চাকে নিজে বিয়ে করে নিল, তার সহায় সম্পত্তি নিয়ে নিল, তার চাকরিটা নিজে দখল করে নিল, কিছুটা রাজনৈতিকভাবেও হই হই করলো যে আমি হই হইটা করাতে পেরেছি, মানে অন্যে মর আমি সেটা নিয়ে হই হই করে হয়তো তার রাজনীতিতে কোনো একটা পোস্টের দিকে নজর আছে, সেই পোস্টটা পেয়ে গেল। কিন্তু তুই মর, নিজে মরে তারপরে দেখানা, সেটা কিন্তু করেনি। আমাদের এখানে একজনের এরকম হয়েছে, তার ভোটে তার গোষ্ঠী শুদ্ধ সবার আছে, তার বোধহয় বাড়ির মা বা বাবার কারণ নেই, সে দুনিয়ার সবাইকে বলে বেড়াচ্ছে। তো আমাদের ওখানে একজন আছে, সে বলেছে আরে হয়ে যাবে, দাঁড়া, তো মা হোক না হোক, সে ভুল করেছে, অনেক বয়স্ক মানুষ এরকম তো, আরে অনেক ইয়াংই ভোট দিতে পারছে না কত কিছু ভুলভালের জন্য। আমারই কতবার আমার ব্যক্তিগতভাবে তো আমার বোধহয় গেলবারও আমি বোধহয় আমার ভোটার কার্ডে নাম ধাম গোষ্ঠী নক্ষত্র সব ভুল ছিল। আমার মায়ের তো ইংলিশ স্পেলিং একরকম, নামের স্পেলিং একরকম এসছে, সব উলট পালট এসছে, মানে ভোটের কাগজে কি কাগজে, এদিকে আমার নাম মায়ের আধার কার্ডে অন্য স্পেলিং, তো সেটাও তো এখনো ঠিক করা হয়নি। তারপরে মানে ওই যে ভোটের যে লিস্ট যেটা আসে সেটার মধ্যে এখনো ভুল নাম। তো আর এই বছর বোধহয় ঠিক করা হয়েছে ভোটার কার্ডটা, কিন্তু ভোটের লিস্টে এখনো ভুল নাম আছে, মানে স্পেলিং ভুল। তাহলে কি এত কিছু দেখলে হবে? এবার তুমি যদি খুঁচিয়ে খুঁচিয়ে দেখো, তোমাকে তো যারা ওত পেতে রয়েছে সুযোগ সন্ধানী, সে তো ঘামাচিটাকে বড় করে কারবাঙ্কল করে দেবে। আরে দেখি না কি হয়, অন্যদের যা হবে আমারও তা হবে। হ্যাঁ হোক না, বললেই উঠিয়ে সরানো যায়? ভারতের মতো দেশ কোনোদিন করে? বরঞ্চ ভারত আরও অন্য দেশকে নিজের দেশের জায়গা করে দিয়েছে এতদিন ধরে। আর এত রাজনীতি, এত গদ্দারি ভিতরে, তোমার বললা তুমি পাচার হয়ে যাবে? তুমি যত বেশি লম্পঝম্প দেবে, যত নজরে পড়বে, তত বেশি তোমাকে পাচার করবে। তখন বিরক্ত হয়ে যখন দেখবে যে তোমাকে দিয়ে আমার ভোটের কাজটা হয়ে গেছে, এবার আগে তোমারই পাচার করবে, কারণ তুমিই বেশি লম্পঝম্পটা করেছো। তোমাকে দিয়ে আমার কাজ হয়ে গেছে, ভোটে জেতা হয়ে গেছে, এই হয়ে গেছে, সে হয়ে গেছে, এবার ইউজ অ্যান্ড থ্রু করে দিই। এর জন্য চুপচাপ থাকতে হয়, দেখি না কি করছে। আর ভোট দিতে না পারলে এমন তো না যে তোমার জল খাওয়া, হাগা মোতা পাছা সব বন্ধ করে দিয়েছে, তা তো আর না। আরে দেখি রে কী হয়। অনেকেই আছে দেখবে খুব উত্তেজিত করে দেয় কোনো একটা আন্দোলনে, অন্যে মারা যায় সেটা নিয়ে হই হই করে বাকিরা নেমে পড়ে, নিজেরা কিন্তু দিব্যি ভালো থাকে। কারখানার শ্রমিক দেখবে কয়েকটা শ্রমিককে এত উত্তেজিত করে দেয়, তারা মারামারি করে গুলি টুলি খেয়ে মরে, তলে তলে দেখা যাবে ইউনিয়নের নেতা আর কারখানার মালিকা একসাথে হয়ে গেছে। এর জন্য কখনো উত্তেজিত হতে না, বললেই পাঠিয়ে দেবে, এটা কোনোদিনও নয়। আরও ক্লাবে রেখে আরও সরকারি ইয়েতে ভালোভাবে খাওয়া দাওয়া করা যায়।